বকুলতলা গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির ঘরে থাকে করিম মিয়ার পরিবার। অভাবের সংসার, কিন্তু হাসির আলো কখনো নিভে না। চলো রহিমা, আজ মাঠে একটু আগে যাই। ধান কাটা শেষ করতে হবে আজই। যাও বাবা, তোমার জন্য ভাতটা গরম করে রেখেছি, খেয়ে নাও। খালি পেটে কাজ করো না। ওরে না, দুইটা মুড়ি খেলেই শক্তি চলে আসে। আল্লাহ ভরসা, কাজটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। করিম মাঠে যায়, সূর্যে তাপে ঘাম ঝরে, তবুও মুখে ক্লান্তি নেই। আর ঘরে রহিমা রান্না করছে সামান্য চাল ডাল দিয়ে। মা, আজকে আবার শুধু ঢাল ভাত? হ্যাঁ মা, আল্লাহ যা দিয়েছেন তাই খেয়ে সুখে থাকলে তাতেই শান্তি। মা, আজ হাটে কাজ শেষ হলে আমি একটু দুধ আনবো। রিনা খুশি হবে। সত্যি ভাই? তাহলে আমি তোমার জন্য ফুল তুলবো। আজকে বাজারে কিছু নিতে পারবো তো? চালটা একেবারে ফুরিয়ে গেছে। জানি রহিমা, কাল দিন মজুরির কাজটা না পেলে আজ খালি পেটেই থাকতে হবে হয়তো। আহারে, বাচ্চাগুলার মুখটা দেখলে কেমন লাগে বলো তো? রিনার তো আজ স্কুলে যাওয়ার কথা। ওকে বলো আজ না যাক, আমি কিছু একটা জোগাড় করে আনবো ইনশাআল্লাহ। আচ্ছা চলো, তাহলে যা রান্না হয়েছে তা দিয়ে সকালের খাবারটা সেরে ফেলি। আমি বরং ভাত বাড়ি চট করে যাও। তুমিও আবার বাচ্চাদের সাথে বাচ্চামো শুরু করো না। তুমি যে কি বলো গো! যাচ্ছি বাবা, এখনই গিয়ে ডেকে আনছি। আমার আবার আরেক জায়গায় যেতে হবে তো। তারপর করিম বাহিরে এসে বাচ্চাদের ডেকে ঘরে নিয়ে গেল, আর এইদিকে রহিমা ভাত বেড়ে দিল সবাইকে। সন্ধ্যা ঘনিয়ে আসে। করিম মিয়া ঘরে ফেরে, হাতে কিছু শাকপাতা আর মুড়ি। দেখো রহিমা, আজ কিন্তু তাজা শাক এনেছি। রিনা, আজ তোর পছন্দের ঝোল হবে। বাবা, তুমি সেরা। আজকে তাহলে পেট ভরে খাবো ভাই আর আমি। কি মজার, কি মজা! রাতে ঘরের এক কোণে ছোট্ট প্রদীপ জ্বলে। সবাই একসাথে বসে গল্প করে। বাবা, আমি বড় হয়ে তোমাকে আর কষ্ট করতে দেব না। একটা ভালো ঘর বানাবো তোমার জন্য। তুমি মানুষ হলেই হবে বাবা, তাতেই আমি সুখী। অভাব থাকলেও আমাদের মনটা তো ধনী। ঠিক বলছো মা, আমাদের ঘরে ভালোবাসার আলো আছে, তাই না?